হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে বলছি। মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলা 1431 বঙ্গাব্দ আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর পৌরসভা। এটা 1 মাস ধরে চলবে। এখানে যানবাহন প্রবেশ নিষেধ। তাই বলে যে যানবাহন প্রবেশ করা যাবে না তা না। এখানে সামনে চাঁদপুর প্রেস ক্লাবের এখানে যানবাহন রাখার বিশাল এরিয়া আছে। এখানে গাড়ি হতে শুরু করে বাইক, সব ধরনের যানবাহনই পার্কিং করা যায়। এই মেলাটা আসলে ভিডিও করা হচ্ছে কেন, আমি চাঁদপুরে অন্যান্য মেলাতেও অনেক গেছি, কিন্তু এইটার মতো বিশাল বড় মেলা চাঁদপুরে আর বোধহয় কখনই হয় নাই। এটাতে এমন কোনো শপ নাই, খাবারের দোকান বলেন, আনকমন অনেক কিছু, কমন আনকমন মিলিয়ে এ টু জেড সব আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামনের দিকে যত আগাবেন, এটা করা হয়েছে মূলত নদীর পাড়ে। ফার্স্ট স্টার্টিংয়ে এই মেলাতে ঢুকতেই প্রবেশ পথে আমরা বৈশাখীর ছোঁয়া পাবো। আমরা ছোটোবেলায় যে বৈশাখীর দোকানগুলোতে যাইতাম, মেলাতে যাইয়াম, আমরা যে বউ পুতুল কিনতাম, গাড়ি কিনতাম, মাটির ব্যাংক কিনতাম, ঘড়ি ইত্যাদি সব কিছু দিয়ে সাজানো এই স্টলটা। এটাতে অনেক কালেকশন আছে। আগে বৈশাখী মেলাটাতে পুরো মেলাতে ধরেন যতটুকু কালেকশন পেতেন, এই একটা দোকানেই আমার মনে হয় একদম সব ধরনের কালেকশন আছে। পুতুল হইতে শুরু করে ছোট ছোট কে জানি বলে সবজি, ফল, এগুলো সব আছে সব। তো আমার এই যে জায়গা থেকে অনেক কিছু কেনা হয়েছে আমার বাচ্চার জন্য। স্পেশালি আমি এই জায়গাতে যাওয়াতে আসলে আমার বাবাকে ফিল করছি। ছোটোবেলায় যখন বৈশাখী মেলা নিয়ে যেত, তখন আমি এগুলা কিনে আনতাম। তারপরে এখানে আর যে কত ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের খেলনার দোকান, তারপর আছে আপনার খাবারের দোকান, কসমেটিক্স, তারপর জামা কাপড়, মহিলাদের জামা কাপড়, পুরুষদেরও জামা কাপড়ের স্টলগুলো আছে। মোট কথা এমন কোনো স্টল নাই যে এখানে নাই। এমনকি বাইরের অঞ্চল থেকে যারা মেলা পরিচালনা করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে। ওই যে ওইখানে আছে সব মিষ্টি দ্রব্য, যত ধরনের মিষ্টান্ন দ্রব্য আছে এখানে সেল করা হয়। আপনার নাড়ু হতে শুরু করে, আমি সব মিষ্টান্ন দ্রব্য খুব কম চিনি, কারণ আমার মিষ্টি নিষেধ। আমি এই জন্য সব কিছু চিনি না। মুরুলি, কমন যেগুলো চিনি আর কি, মুরুলি, কদমা, এক ধরনের একদম সব ধরনের মিষ্টিজাত দ্রব্য জানা অজানা সব আছে। আবার ওই যে নারকেল কোড়াগুলো আছে না, নারকেলের মধ্যে মাখানো, এগুলো আছে। বাচ্চাদের পুতুল সব, তারপর ব্যাগ কালেকশান, দেখার মতো মেলা। এত সুন্দর, এমনকি লাইটিং এরিয়াগুলো এত সুন্দর হয়েছে, দেখার মতো মেলা। বাচ্চাদের কালেকশানের মধ্যেও আবার সব কিছু আছে। বাচ্চারা যে আমরা যে ছোটোবেলায় গাড়িগুলো চালাইতাম রাস্তার মধ্যে, ঈগল পাখির মধ্যে এই ধরনের গাড়িগুলো আছে, ছোট ছোট কারগুলোও আছে। থালা বাসন আছে ঘরে ব্যবহার করার মতো, নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস, কাচের প্লেট, মগ, গ্লাস, এ টু জেড। আপনি যেই শপেই ঢুকেন না কেন, প্রত্যেকটা শপের মধ্যে অনেক কালেকশন। ওই যে আমার ছেলে একটু পরে এই মেলাটাতে যেটা ঘটছে, আমি তো বয়সটা পরে লাগাইছি আসলে। আমি এই মুহূর্তে যখন আমার মোবাইল নিতে ভুলে গেছিলাম, আমার হাজব্যান্ডের মোবাইল নিয়ে যাই, আমি এই মুহূর্তে কী করি, মোবাইলটা নিয়ে যখন শহরে যাই তখন আমি কিন্তু আমার ফ্যামিলিকে হারিয়ে ফেলি। এত বড় মেলা। তারপরও ভাগ্যক্রমে আমাদের আবার দেখা হয়, কারণ আমাদের লোকেশন ছিল যে এই দোকানটা। তো এর আগেই আমার ছেলে আমাকে খুঁজে পায়। এই স্টলের মধ্যে সে অনেক খেলনা দেখে মানে একদম পাগল প্রায় হয়ে যায়। যদিও তার অনেক কালেকশন আছে, যে কোনো বাচ্চা এখানে গেলে খুব এক্সাইটেড হয়ে যাবে। যত কালেকশানই থাকুক না কেন, এখানে আরও ইউনিক আনকমন কালেকশান আছে। ঘরোয়া থালা বাসন, রেগুলার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের থালা বাসন আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের কার বা যে থালা বাসনগুলা, ভিতরেও এগুলার মানে অনেক কিছু। আমার মনে হয় একটা শপের মধ্যেই তারা অনেক কিছু নিয়ে আসছে। তারপরে যে ওয়াল সিনারিগুলোও রাখছে, ফ্রাই প্যান হতে শুরু করে একদম এ টু জেড, কিচ্ছু বাদ নাই। এই যে এই মুহূর্তে আমার হাজব্যান্ডকে এবং আমার বাচ্চাকে আমি হারিয়ে ফেলতেছি। আমি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে যে এখানে সকালে রুটি বানানোর জিনিসপত্র, বাচ্চাদের মাথার ক্যাপ, ছোট বাচ্চাদের চুড়ি। আমার বোনের বাচ্চাকে এই মুহূর্তে মনে পড়তেছে, কারণ ওকে অন্যান্য সময় নিয়ে আসতাম, বড় হয়ে গেছে এখন দেয় না। তারপর চশমা, ওরে আনলেই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েলি জিনিসগুলো ধরতো, যেহেতু মেয়ে শিশু। নেল পালিশ আছে একদম 30 টাকা, 20 টাকা, 15 টাকা থেকে শুরু। তারপর 300, 500, 1000 টাকার জিনিসও এখানে আছে। গলার সেট হতে শুরু করে আপনার
লিপ লাইনার, তারপর আছে আরেকটা শপে আমরা এখন প্রবেশ করলাম, এটাতে আছে হচ্ছে গাড়ি আছে, বাচ্চাদের খেলনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে। এটার থেকে আমরা চলে যাই আরেকটা শোরুমে, এখানেও অনেক ধরনের বাচ্চাদের খেলনা আছে, চুড়ি আছে, সিনারি আছে। এটাতে আবার আমরা একটা এক্সট্রা কালেকশন হিসেবে সিনারি, ইউনিক কিছু আরও ঘড়ি দেখলাম। তারপর ইসলামিক সিনারিগুলো, যদিও এটা বৈশাখী মেলা, একটা সময় বৈশাখী মেলাটা শুধু একটা ধর্মাবলম্বীদের আওতায় ছিল, কিন্তু আস্তে আস্তে এটা জনপ্রিয়তা পেতে পেতে এখন এখানে সব ধর্মের মানুষের জন্যই, মানে আসলে এটা এক ধরনের বাণিজ্য মেলায় পরিণত হয়ে গেছে, যেখান থেকে আপনি রিজনেবল প্রাইস হতে শুরু করে একদম উচ্চ প্রাইজের মধ্যে সব কিছু কিনতে পারবেন। দেখেন 20 টাকার মধ্যে ফ্লেটও আছে। হ্যাঁ, যারা আমরা যখন নতুন সংসার সাজাই তখন কিন্তু এরকম নর্মাল জিনিস দিয়েও জীবন শুরু করছে। যারা সংসার চাইতে কষ্ট পান এই মেলায় চলে যান, চলে যায় 20 টাকা 10 টাকা দিয়ে ফ্লেট কিনে করেন। এখানে কিন্তু 3 পিসও পাইবেন 300 টাকা থেকে সম্ভবত শুরু। ঠিক আছে, এখান থেকে ওয়াইফের 3 পিসও কিনে দিতে পারবেন অল্প প্রাইসের মধ্যে। নতুন জীবন শুরু করলে আসলে অনেক টাফ, এভাবে চলতে পারেন। ব্যাগ আছে কালেকশান 150 টাকা থেকে শুরু হয়, এখানে অনেক কালেকশানের ব্যাগ, চুড়ি, তারপর আছে আপনার অর্নামেন্টস, আরও আছে, হ্যাঁ চুড়ি আছে, অর্নামেন্টস আছে। চুড়ির দেখেন কত ধরনের কালেকশানের চুড়ি আছে, কাচের চুড়ি হইতে শুরু করে একদম কাপড়ের ফিতার চুড়িগুলো, সব ধরনের চুড়িগুলো। পাশের আবার আরেকটা দোকানও চলে আসলাম, এটাও সেম বড়, মানে প্রত্যেকটা দোকানের সাথে একটার সাথে আরেকটার তুলনাই হয় না, মানে নতুন নতুন প্রোডাক্ট, পুরানো প্রোডাক্ট মিলিয়ে একটা না একটা নতুন পাবেন। তারপর হচ্ছে যে এখানে একটা স্টল করা হয়েছে চাঁদপুরের গুণী মানুষদেরকে নিয়ে, এবং এখানে অনেক স্লোগান দেওয়া হয়েছে। এটার জন্য আমাদের চাঁদপুরের প্লেস ক্লাবের সদস্যগণ আর স্পেশালিভাবে আমার পরিচিত একজন ভাইয়া আছে জাহাঙ্গীর হোসেন ভাই, ওনারা এগুলা সবসময় এগুলার দিকে খুব খেয়াল রাখেন। এবং আমাদের চাঁদপুরে আসলে যেই দলের লোক হোক, যেই বর্ণের লোকই হোক, মানুষের সাথে মানুষের খুব সুন্দর কানেকশন। এই জন্য দেখা গেছে যে এই মেলাগুলো এখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং গুণীজনদেরকে মর্যাদা দেওয়া হয়। সবসময় এরকম একটা স্টল থাকে, যেই মেলাই হোক। আমাদের চাঁদপুরের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণেই এই স্টলগুলো হয়, মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন জিনিসগুলোর সংক্রান্ত স্টল হয়, এবং এটাকে ঘিরে সবসময় একটা প্যান্ডেল হয়। এটা বিজয় মেলাও আপনারা দেখতে পাবেন। এই প্যান্ডেলে চাঁদপুরের যত সাংস্কৃতিক, আঞ্চলিক এবং বাংলাদেশের আঞ্চলিক গানগুলো, এমনকি বিভিন্ন জায়গা থেকেও শিল্পী আসেন। যেমন আমরা গেছি শুক্রবারে, শনিবারে বিখ্যাত শিল্পী আগুন স্যার আসছেন, এমনকি নেক্সট সপ্তাহে আরও অনেক শিল্পীরা আসবে। আপনারা যদি এই সংক্রান্ত আরও ভিডিও দেখতে চান বলবেন, আমি নেক্সটে জানাবো। আর এই যে এখানেও আবার মাটির আমি আরও কিছু কালেকশন পাই, এর সাথে সাথে আমি নতুন আরও মাটির অনেক ধরনের কালেকশন দেখি। এখানের ফ্রুটসগুলো অনেক সুন্দর, করলা হইতে ঢেঁড়স হইতে শুরু করে সব আছে। এখানে আছে আবার অনেক ফুলদানি, ইউনিক আপনার দই পাতিলের মতো যে টপগুলা, এগুলা বাসায় সাজাতে পারবেন। তারপর মাটির উন্নত মানের প্লেটগুলা, যেগুলো আপনারা কালেকশন করলে বৈশাখী দিবসে বা বিভিন্ন অকেশনে ব্যবহার করতে পারবেন। আমার এই মুহূর্তে টাকা নাই, আমি এই মেলাতে যাই বিশ্বাস করেন একটু পাগল প্রায় হয়ে গেছি, কারণ এর আগে দিয়েই আমি অনেক কিছু কেনাকাটা করছি। তারপর দেখেন কি সুন্দর ডিজাইনের হারিকেন, প্লেট। এই ভিডিওটা করতেছে আমার আবার চলে যেতে ইচ্ছে করতেছে। তারপর দেখেন এখানে কিছু ফুলদানি আছে, তারপর আছে ইউনিক পাখির বাসা, এগুলো সব মাটির তৈরি। তারপর দেখেন নিত্য নতুন কালেকশানের টবও আছে, মাটি ছাড়া ওই যে ফেব্রিক দিয়ে তৈরি করে এই ধরনের টবগুলো আছে। তারপর আছে আপনার এই যে কি জানি বলে এটাকে টব। এখানে আমি একটা ব্যতিক্রম সব পাইছি বাইরে ভাই, আচারের সব, যারা আচার পাগল এটাতে ঢুকবেন, এটাতে মনে হয় 500 পদের আচারই আছে। এটা বিশাল দোকান, আমি এটা হাইটা একদম শেষ করতে পারি না। এটাতে অনেক পদের আচার, আর এগুলো অনেক টেস্টি যে বোঝা যায়, কারণ মানুষ মানে ঢল লাগে এটাতে কিনতেছিল। আমি তো এক সাইডের থেকে ভিডিও করে নিয়ে আসতেছি, এই জন্য আমি এটা এত কিছু দেখাতে পারি নাই। তারপর এখানে ইউনিক কিছু, এটা হচ্ছে যে রিপ্রেজেন্টের জন্য কিছু খাবার করছে স্বাস্থ্যসম্মত, আগের সাংস্কৃতিক পিঠাগুলা, এটা মূলত রিপ্রেজেন্টের জন্য। তারপরও এটাতে কেনাকাটা করতে আমি দেখি নাই, কিন্তু এটা আমার মনে হয়েছে কোনো একটা সংগঠনের, আমি আসলে ভালো করে খেয়াল করি নাই। আমি এত এক্সাইটেড ছিলাম কোন দোকান বাদ দিয়ে কোন দোকানে যাব, আর আমাকে ব্লগার ভেবে, আমি তো এই ধরনের ব্লগ প্রথম করছি, সবাই খুব ডাকাডাকি করতেছিল। তারপর এই যে এখানে হচ্ছে যে ফুচকার দোকান, এই ফুচকার দোকানটাও বিশাল করে। এখানে একটা আপুর দোকানে আমি যখন প্রবেশ করলাম, তিনি অনেক আন্তরিক। এই আপুর দোকানে আছে আপনার
যে কি জানি বলে পাটের বস্ত্র, পাট বস্ত্রের জিনিসপত্রগুলা আপনার কুলাও আছে। মানে আমাদের আগের মহিলাদের সংস্কৃতিতে যে এই সমস্ত জিনিসগুলো মহিলারা ঘরে বানিয়ে বিক্রি করতো, যদিও এখনকার যুগের ছেলেরা বলে বউ চাকরি করতে না করতে না, আগের থেকেই কিন্তু মহিলারা সংসারের জন্য কাজ করতো। এই জায়গাতে এটা দেখবেন, এটা বাঙালি সাংস্কৃতিক উৎসব, শামিমা নাসরিন আপুর দোকান, স্টল নং হচ্ছে 15। আপু একটু বলছিল যে রিকমেন্ড করে বলে দেওয়ার জন্য, তো আমি বলে দিলাম কেন, একটা আসলে কর্মজীবী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দরকার। আমি কোনো এখানে টাকা পয়সা বা কোনো কিছুর বিনিময়ে বলি নেই, এটা হচ্ছে যে ভালো লাগার থেকেই বলা আর কি আপুর এটা সম্পর্কে। তো এই বৈশাখী মেলার এই স্টলটা আমার অনেক ভালো লাগছে। এই স্টলটাতে আপনার নাই এমন কোনো জিনিস নাই, ঠিক আছে।